আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে আমি মেলখম ট্রেইল যেটা এবং এটা হচ্ছে একটা খুম শুরুতে এটা দেখতে পাচ্ছেন একটা ছোট একটা ঝর্ণা খুমে প্রবেশ করার সময়ে, এবং এটা হচ্ছে যে খুমের স্টার্ট পয়েন্টটাতে আর কি। তো আমরা যে দেখছি যে ঢোকার শুরুতেই যে হচ্ছে যে অনেকে এখানে স্থানীয় যারা আছে আশেপাশেই বাড়ি, তো এটা হচ্ছে অনেকে ওরা পিকনিক করার জন্য রান্না একটা জোগাড় করতেছে। আবার অনেকে দেখলাম যে তাদের হচ্ছে যে এই পকেটে তো টাকা ছিল, টাকা শুকাই দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো মূল ঘুমটায় ঢুকতে আসলে অনেকখানি পথ যাওয়া লাগছে, কিন্তু অতটুক পুরোটা পথ হচ্ছে যে আসলে ভিডিও করা হয় নাই। তো মোটামুটি যখন এই ঘুমের এইটা হচ্ছে যে মোটামুটি স্টার্ট বলা যায় আর কি। তো চারপাশেই দেখতেছেন যে গাছপালা, এবং হচ্ছে ঘুমে আমরা যখন শুরু মানে প্রবেশ করি, তখন হচ্ছে যে আকাশ মেঘলা ছিল আর কি অনেকটা। তো যার কারণে এই যে ঘুমের দুই পাশে এবং এই মেল খুমটা হচ্ছে একটা সরু, যার কারণে এটা হচ্ছে যে মানে কি বলে এটা অননুমোদিত, মানে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড। তারপরে হচ্ছে যে যারা ঘুরতে পছন্দ করেন বা অ্যাডভেঞ্চারাস, তারা চলে আসেন এখানে অনেকে। তো আকাশ মেঘলা ছিল এবং পাহাড়ে হচ্ছে যে চুইয়ে চুয়ে পানি পড়তেছিল। তো এই অবস্থায় গেছি, এবং এটা হচ্ছে যে এটা হচ্ছে আমার প্রথম কোনো ঘুমে যাওয়া। এর আগে তো ঝর্ণা গেছি, ঝিরি গেছি বা ট্রেকিং করছি, কিন্তু হচ্ছে যে খুমে প্রথমে যাওয়া। এবং মেলখুম এটা একটা মিনি খুম বলা চলে, যেমন দেবতা খুম বা হচ্ছে সাত ভাই খুম, এই খুমগুলো আছে। এই খুমে আমার কখনো যাওয়া হয়নি। তো এটা হচ্ছে যে মিনি খুম বা হচ্ছে এটা চট্টগ্রামের একটা খুম। তো এবং খুমে যেটা দেখলাম যে এখানে তো পানি আসলে দেখা যাচ্ছে কম, কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে যে পানির অনেক গভীর। এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে ভেজা, দুই পাশটা ভেজা এবং পানি চুয়ে চুয়ে পড়তেছে, এরকম একটা অবস্থা। মানে আকাশে মেঘ, এবং হচ্ছে যে ওই পাহাড়ের উপর থেকে যেটা হয় যে মেঘ পড়তেছিল, এবং এই ইসের পাহাড়ের এই যেটা দেয়াল দেয়াল বেবে পানি চুয়ে চুয়ে পড়তেছিল। তো আমরা হচ্ছে যে যাচ্ছি ভিতরে, আস্তে আস্তে করে ঢুকতেছি, এবং এই জায়গাটা এবং হচ্ছে যে এরকম এতটুকু ভেজা, মানে এত পরিমাণ হয় যে এখানে লতা টতা এখানে বিভিন্ন এদের গায়ে হয়ে গেছে। এবং খুমের এই যে জায়গাটা, এইটা হচ্ছে যে পুরো খুমটাই সরু, কিন্তু এই জায়গাটা একদমই সরু, মানে হচ্ছে যে একজন খুব সুন্দরভাবে যেতে পারবে, কিন্তু দ্বিতীয় আরেকজন আসলে হচ্ছে যে কী হবে, এইখানে হচ্ছে যে যাওয়াটা মানে একজন আরেকজনকে ক্রস করাটা এটা একটু কঠিন হবে। এবং খুমে জায়গায় জায়গায় এরকম একটা অবস্থা যে হচ্ছে যে ভাবে কি বলে এটাকে, বলা চলে যে আসলে পুরো জায়গাটা ভিডিও করা সম্ভবই হয় নাই। আমি হচ্ছে এর আগে খুমে যাওয়ার আগে মেলখুম বিভিন্ন ভিডিও দেখছি, কিন্তু সবারই যেটা শুনছি যে একটা কথা যে এই পুরা জায়গাটা আমরা ভিডিও করতে পারবো না বা ভিডিও করতে পারিনি, কথাটা শুনছি। তো তখন মনে হচ্ছে যে কেন, চাইলে তো করা যায় বা করা যায়, কিন্তু যাওয়ার পরে আসলে বুঝতে পারছি যে তারা আসলে কেউ, এই যে দেখতেছেন পানি, এটা রিয়েল, মানে এখানে তো ওনার বুক পর্যন্ত, কিছু কিছু জায়গায় কাঁধ পর্যন্ত। আর এটা আমরা এমন সময় গেছি যখন হচ্ছে যে আগের দিন, আমরা যেদিন গেছি তার আগের দিন বৃষ্টি হয়েছিল, এবং ওই দিন আমরা আসার পরে বৃষ্টি হয়েছিল। তো তো আমাদের সাথে একজন অভিজ্ঞ, আমরা তিনজন ছিলাম, এবং যেটা দেখছি যে ওই দিন আরও অনেক মানুষ আসছিলেন। আমরা শনিবার গেছিলাম সম্ভবত। তো বললো যে শুক্রবারে মানুষ আসে, এবং কি সব দিনই মানুষ আসে মোটামুটি, তবে শুক্রবারে হচ্ছে তুলনায় একটু বেশি মানুষ আছে এখানে অ্যাডভেঞ্চার করতে। তো
আমরা যাওয়ার পরে অনেক মানুষ দেখতে পাইছি যারা আমাদের এই আসছেন এখানে। তো তো বিষয়টা হচ্ছে যে মানুষ থাকে এখানে, যদিও এটা হচ্ছে যে বন বিভাগের দায়িত্ব, মানে এরা কাউকে লিজ দেওয়া নাই, যার কোনো দায়িত্বশীল কেউ নাই, এই জন্য হচ্ছে এটা একটু রিস্কি। আর আমরা হচ্ছে যে ওই আমাদের সাথে ভাই ছিলেন, উনি অভিজ্ঞ এবং প্রচুর ঘোরাঘুরি করেন। তো ওই ভাইয়ার কথাতে হচ্ছে যে আমরা এই মানে অনেকখানি একদম যেটা শেষ পর্যন্ত এই ওইটা মোটামুটি কাছাকাছি গিয়ে তারপরে চলে আসছিলাম, এবং এটা যে কত ভালো হয়েছে এটা আমরা পরে বুঝতে পারছি। আমরা ওই মেলখুম থেকে বের হওয়ার পরে আপনার যেটা দেখতে পারছি যে ওই আমরা মেলখুম থেকে বের হওয়ার পরই যখন মূল সড়কে আসছি, তারপরে মোটামুটি আগানোর পরে এরপরে মানে ঝুম বৃষ্টি হয়েছে, এবং এই খুমের যে অবস্থা এবং খুম যে পরিমাণ সরু, থাইকে গেলে হচ্ছে যে এখানে বিপদ হইতে পারতো। তাকে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে সময় মতো চলে আসতে পারছিলাম, এবং লোকাল মানুষজন যারা আছে এবং অনেকে আশপাশের জায়গাগুলো থেকে আসছে। এবং মজার ব্যাপার হইলো যে এখানে আমরা একটা কালো রঙের চিংড়িও মানে হচ্ছে যে ওরা ধরছে দেখলাম। তো এই তো এই তো দেন 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 ঝুল দেন ঝুল দেন, এই তো যাই হোক, এরকমই হচ্ছে যে দুষ্টু মিষ্টি করতে করতে তো মোটামুটি হচ্ছে দিয়ে হয়েছে, এবং ছবি তোলা ভিডিও করা প্রচুর হচ্ছে, মজা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই যে যাওয়া, ঘুরতে যাওয়া, প্রকৃতির কাছাকাছি যে অ্যাডভেঞ্চার করা, এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে, বা সবচেয়ে বিষয়টা হচ্ছে যে একটা চ্যালেঞ্জ নেওয়া, একটা সম্মুখীন হওয়া, এবং হচ্ছে যে শরীরের উপর দিয়ে একটা প্রেশার যাওয়া, নড়াচড়া করা, একটা নতুন জিনিস দেখা, প্রকৃতির কাছাকাছি যাওয়া, এটাকে আপনার একটা অন্যরকম একটা অনুভূতি দেবে। এখন বিষয়টা হচ্ছে যে যেটা পছন্দ করে বা যেটা করে ওইটাই তার কাছে ভালো লাগে। কেউ ঘরে থাকতে পছন্দ করে, সে যদি এরকম পছন্দ করে ভালো। আর একটা জিনিস হচ্ছে ঘরের থেকে বের হইলে যে পাহাড়ে, ঝর্ণা, চিরি, খুমে এই একটু ঘুরতে যাওয়া, এটা একটা ভালো শরীর এবং মনের জন্য ভালো। তবে একটা জিনিস হলো ঘুরতে গেলে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত, এবং ঘুরতে যাওয়ার সময় যেটা সবসময় ভুল করি যে হচ্ছে আমরা শুভ ভাব নিয়ে শু পরে, জুতো টুতো পরে তারপরে যাই, কিন্তু হচ্ছে যে কোনো ঘুরতে যাওয়ার সময় সমুদ্র হোক, ঝর্ণা হোক, ঝিরি হোক, ট্রেল হোক, আপনি চেষ্টা করবেন যে রাবারের জুতাগুলা পায়ে রাখার জন্য, যাতে গ্রিপ ভালো হয়, এবং হচ্ছে যে আপনি পাহাড়ে যান, ঝর্ণায় যান, ঝিরি যান, তাতে আপনার জন্য চলাফেরা করতে সুবিধা হয়, ট্রেল এবং ট্রেকিং করতে সুবিধা হয়। তো আসলে এই দিন যে একই কথা, এরপর আমরা ফিরলাম, কিন্তু ওই শেষ কথা একই কথা যে এটা আসলে এতটা মানে অবস্থা এখানে তো দেখা যাচ্ছে খুব ইজি, কিন্তু ভিতরে ঢোকার যখন পাথুরে পথটা শুরু হয় তখন হচ্ছে যে পুরোটা একেবারে ভিডিওতে ক্যাপচার করাও যায় না। তো যেটা হচ্ছে যে এই এটা হচ্ছে যে বললাম যে এটা রেস্ট্রিক্টেড, মানে হচ্ছে রেস্ট্রিক্টেড প্রহিবিটেড, আর কি রেস্ট্রিক্টেড বলা যাবে না পুরোপুরি, বা রেস্ট্রিক্টেড যাই বলি, প্রহিবিটেড আর কি, একটু যে বন মন্ত্রণালয়ের থেকে অনুমোদিত না, বা এটা কাউকে ইজারা দেওয়া হয় নাই। তো আপনি যদি মেলখুম যান, তবে একটাই কথা, অবশ্যই নিজ দায়িত্বে যাবেন। এবং হচ্ছে যে এখন হচ্ছে যে আমি যখন যদি ভিডিও সময় দিয়ে থাকি, তাহলে এটা শরৎকাল ইজ দ্য বেস্ট টাইম ঘোরাঘুরির জন্য। আসসালামু আলাইকুম।